সো আমরা আজকে একটু শুরু করতে চাচ্ছি। আগের দিন আমরা যে পর্যন্ত গিয়েছিলাম সেটা এর আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে ইমেজ থেকে আমরা বাইনারি নাম্বারে আসব। তারপরে দেখেছিলাম আমরা কিভাবে একটা সাউন্ডকে কিভাবে বাইনারি নাম্বারে নিয়ে আসা যায়। আমাদের সবকিছুই বাইনারি নাম্বারে নিয়ে আসা দরকার হচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের যেই মেমোরিটা, এই মেমোরিটা জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল টেপ, তাই তো? একটা ওয়ান ডাইমেনশনাল টেপ যেখানে জাস্ট 0101 থাকতে পারে। এরকম বিরাট বড় আমাদের গিগাবাইট, টেরাবাইট, ইভেন পেটাবাইট জায়গা যদি হয়, সো আমাদের এই ওয়ান ডাইমেনশনাল টেপ হিসাবে সেটাকে চিন্তা করতে হবে, এবং এই প্রতিটা মেমোরির এক একটা অ্যাড্রেস আছে, সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে কিভাবে সবগুলাকে 01-এ আনা যায়। ওকে, এখন কথা হচ্ছে যে নর্মাল একটা নাম্বার হলো, আচ্ছা এর আগে আমরা বলেছিলাম যে এ বি সি ডি এগুলা যদি ধরো কি থাকে, এইগুলা তো আসলে নাম্বার না। এই ইভেন জেড এবিসিডি বলতে পারো যে হেক্সাডেসিমাল নাম্বারে আছে, কিন্তু জেড, তারপরে এক্সক্লেমেশন সাইন, কোশ্চেন সাইন, এগুলো তো কোনো নাম্বার না। বা আরো বিভিন্ন সিম্বল আছে, রাইট প্যারেনথেসিস, লেফট প্যারেনথেসিস, ডলার সাইন, এইগুলা তো কোনো নাম্বার না। তো এইগুলা কিভাবে রাখবো? সো এইগুলা রাখার জন্য হচ্ছে আমাদের একটা টেবিল, ম্যাপিং টেবিল আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের টেবিল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মেনটেন করে। তো আমরা যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করব সেটা হচ্ছে ASCII, আমেরিকান একটা স্ট্যান্ডার্ড। অর্থাৎ প্রতিটা এই ধরনের সিম্বলের এগেইনস্টে একটা নাম্বার ধরা আছে। ঠিক আছে? টেবিলটার মধ্যে একটা নাম্বার ধরা আছে। সো সেই নাম্বারটা কে বাইনারি নাম্বারে নিলেই হচ্ছে সে আমরা ওইটার বাইনারি রিপ্রেজেন্টেশন পাচ্ছি। যেমন বড় হাতের এ, এটার জন্য 65, এই নাম্বারটা বরাদ্দ। তারপরে বি এর জন্য 66, এরকম করতে করতে জেড পর্যন্ত আছে। তারপর তোমার ওই যে ব্লাঙ্ক স্পেসের জন্য সম্ভবত 32 এরকম আর কি। সো এরকম বিভিন্ন ASCII ক্যারেক্টার বরাদ্দ আছে। ছোট হাতের এর জন্য হচ্ছে 97। সো দুই দিকেই যেহেতু এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, সো এটাও আমরা করতে পারতেছি। এরপরে ছবি দেখলাম, ছবিকে কিভাবে কনভার্ট করা যায়, ভিডিওকে কিভাবে কনভার্ট করা যায়। একটা মাল্টিপ্লিকেশন যেমন জাস্ট কিছু এডিশনের কি বলে, কিছু একটা মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কিছু এডিশন, তাই তো? 4 × 5, এই একটা মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে 4 5 বার যোগ অথবা 5 4 বার যোগ, এরকম আর কি মাল্টিপ্লিকেশনটা। ঠিক সেরকম একটা ভিডিও হচ্ছে কিছু ছবির কম্বিনেশন, মানে ছবি গুচ্ছ বলতে পারো। ঠিক আছে? অর্থাৎ ছবির একটা ইনভেন্টরি। অর্থাৎ এক সেকেন্ডে সে হয়তো 1500 ছবি তুললো। মানে এর চেয়ে আরো সাধারণত মানে রেজুলেশন আমাদের যদি খুব হাই ইয়ের দরকার হয়, তাইলে হয়তো আমাদের 1 সেকেন্ডে 1500, যেমন আমরা যে অপটিক্যাল মাউস ইউজ করি, এটা 1300 থেকে 1500 ছবি 1 সেকেন্ডে সে তুলে আর কি। সো এই ছবিগুলোর মধ্যে থেকে সে পার্থক্য দেখে যে আগেরটার মধ্যে কোন জায়গায় ছিল, এখন কোথায় যাচ্ছে। সো এই যে এখান থেকে কোন দিকে আসলে শিফট হলো। 1 সেকেন্ডে 1500 ছবি মানে বুঝতে পারতেছো? এই যে আমি কথাটা বললাম, এর মধ্যে সে 1500 ছবি কেন, মানে 2 সেকেন্ড যদি আমার কথাটা বলতে লেগে থাকে, তাহলে সে 3000 ছবির মতো তুলে ফেলছে। তার মানে আসলে জাস্ট একটু একটু চেঞ্জও সে বুঝতে পারতেছে, এবং কোন দিকে যাচ্ছে সেটার উপরে বেস করে এই যে মাউসটা আমি নাড়াচ্ছি সেই দিকে সে নিয়ে যাচ্ছে আর কি। সো তার তেমন কোনো সমস্যাই হচ্ছে না এটা বুঝতে। সো এমনিতে নর্মাল ফ্রেমে ধরো 1 সেকেন্ডে তোমার 60টা ছবি তুললাম, 60টা ছবি তুলে তোমাকে জাস্ট এগুলো একটু তাড়াতাড়ি দেখাইলাম। 1 সেকেন্ডে 60টা মানে হচ্ছে 60টা ছবি তুলে 60টা ছবি 1 সেকেন্ডের মধ্যে দেখানো। সো এটা তোমার কন্টিনিউয়াস মনে হচ্ছে, আসলে কিন্তু কোনোটাই, এই ভিডিও কিন্তু আসলে কন্টিনিউয়াস না, আসলে হচ্ছে এগুলো ডিসক্রিট। কিন্তু সে টাইমটা এত কম নিচ্ছে যে আমি বুঝতে পারতেছি না যে এই জিনিসটা কন্টিনিউয়াস না। ঠিক আছে? এই জিনিসটা ডিসক্রিট, এটা আমি বুঝতে পারতেছি না। মানে কম্পিউটারের মধ্যে সবকিছু যেহেতু ডিজিটাইজ, ডিসক্রিট,
ঠিক আছে, ডিসক্রিট মানে হচ্ছে ধরো এরকম একটা নাম্বারের রেখা যদি চিন্তা করো তাহলে এটা একদম কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস। এখানে 1 আর এখানে 2 হলে, এখানে যদি 1 হয় এখানে যদি 2 হয়, তাহলে এখানে 1.01 1.001 ওর এক্সিস্টেন্স এদিকে আছে, 1.0000001। তুমি যে এরকম নাম্বার কমপ্লিট করতে পারো, এটা প্রত্যেকটা অস্তিত্ব এখানে আছে, তার মানে এটা হলো কন্টিনিউয়াস। ঠিক আছে, আর কন্টিনিউয়াস না কোনটা, ধরো এরকম আছে, আবার এরকম এরকম এরকম, এই জায়গাটায় যদি তুমি ধরো অনেক হাইলাইট করো তাহলে হয়তো এই ধরনের একটা জিনিস পাবা, যেখানে অর্থাৎ এতটুকু আমি হয়তো কি বলে এক্সপ্রেস করতে পারি, কিন্তু এই মাঝখানের এইটাকে এখনো এক্সপ্রেস করতে পারতেছি না। বা আরো যদি ডিপলি দেখো দেখবা যে এরকম এরকম কিছু পাওয়া যাচ্ছে আর কি। অর্থাৎ এই নাম্বারটাকে শুধু আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি, কিন্তু এর মাঝখানের নাম্বারগুলোকে পারতেছি না, আবার এই নাম্বারটাকে পারতেছি। সো এইখানের কোন একটা নাম্বার আসলে কি হবে, আমি সেই নাম্বারটাকে আইদার এইটা হিসাবে রিপ্রেজেন্ট করব অথবা এইটা হিসাবে রিপ্রেজেন্ট করব, এরকম ভাবে করে আর কি। সো এটা হচ্ছে তোমার ডিসক্রিটের কনসেপ্ট, বা কি বলে কন্টিনিউয়াস না ডিজিটাইজেশনের কনসেপ্ট আর কি। আচ্ছা, সো এগুলা যদি খুব বেশি বুঝতে না পারো কোনো সমস্যা নাই, এগুলা আমরা সাধারণত পরীক্ষায় বা এগুলাতে রাখি না। এটা তোমার তোমার আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ভালো থাকে এই জন্য এই জিনিসগুলা বলা। হুম, তোমরা মনে করতেছো যে সবসময় এরকম কথা বলি, লাস্ট পর্যন্ত কোর্সের এই কথাই এই ধরনের কথাই বলে যাব কিনা। আসলে না, আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ঢুকবো তখন আসলে এই ধরনের কথা বলবো না যে এটা আসলে দরকার নাই বা এটা তোমার মানে না বুঝলে কোনো সমস্যা নাই, এই ধরনের কথা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন চলে যাব তখন কম বলবো বা বলবো না আর কি। এখন বলতেছি কারণ হচ্ছে আসলে এই জিনিসগুলো জাস্ট কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য বলতেছি। ওকে, তারপরে আমরা তো সো ছবি দেখলাম, সেখান থেকে ভিডিও আমরা ডিজিটাইজ করতে পারবো, বা একটা ছবি যদি রাখতে পারি, সো 1500 ছবি 1000 ছবি এগুলো রাখতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে তোমার সাউন্ডেরটা দেখলাম আমরা বিভিন্ন লেভেল করে, ওই লেভেল লেভেলের একটা যদি আমরা নাম্বার দেই তাহলে ওইটাকে আমরা বাইনারিতে, ধরো যদি 4টা লেভেল আমাদের থাকে তাহলে 0 1 2 3 এই 4টা লেভেল। সো 0 কে 0 0 দিয়ে কনভার্ট করতে পারতেছি, 1 কে 0 1, এরকম ভাবে 1 0 1 1 এরকম ভাবে আমি কনভার্ট করতে পারতেছি। সো বাইনারিতে যখনই কনভার্ট করতে পারতেছি আমি কি করতে পারতেছি, এটাকে আমার কম্পিউটার মেমোরিতে রাখতে পারতেছি। আচ্ছা, এখন আসো আমরা এখানে যে জিনিসটা নিয়ে দেখবো সেটা হচ্ছে নরমাল নাম্বারকে তো আমরা রিপ্রেজেন্ট করতেই পারি। 152 এই নাম্বারটাকে তুমি সুন্দরভাবে বাইনারিতে নিয়ে যে কোনো একটা ধরো রিপ্রেজেন্টেশন, এটা সেইটা রিপ্রেজেন্টেশন না, কিন্তু ধরো এই ধরনের কোন একটা রিপ্রেজেন্টেশন আসলো, সো তুমি এটাকে রাখতে পারবা কম্পিউটার মেমোরিতে। কিন্তু তা এটা আমি একটা পজিটিভ নাম্বার রাখতে পারলাম, কিন্তু -152 যদি আসতো, বা অত বড় সংখ্যার দরকার নাই, ধরো -5 যদি আসতো, তাহলে আমি কিভাবে রাখতাম? নরমাল 5 কে তো আমি জাস্ট এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি 101। নরমাল 5 এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1, তার মানে 4 + 1 হচ্ছে 5। সো আমি এটা রাখতে পারতেছি, কিন্তু -5 হলে কিভাবে রাখবো? তোমাদের তো ইয়েতে এটা কিছুটা পড়ার কথা, কারোর কি মনে নাই? তোমাদের আইসিটি তে ছিল, আমি যতটুকু শুনেছি আর কি অন্যদের কাছে। নেগেটিভ নাম্বার কিভাবে রাখে? 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট এরকম কিছু একটা ছিল। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টস, রাইট। সো কম্পিউটার আসলে নাম্বার গুলোকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে রাখে না, টুস কমপ্লিমেন্ট করে রাখে। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট কিছুই না, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট ফ্লিপ। অর্থাৎ তোমার একটা নাম্বার আছে ধরো 101, এটাকে সে কি করবে, বিট বাই বিট ফ্লিপ করে দিবে। ফ্লিপ মানে হচ্ছে উল্টানো। ধরো একটা পয়সা শাপলা পড়ে আছে, তুমি এটাকে ফ্লিপ করলা মানে হচ্ছে তুমি কি বলে এটাকে, মানুষ চলে আসলো। হ্যাঁ মানুষ চলে আসলো, বা ব্রিজ থাকলে ব্রিজ চলে আসলো। সো এই ফ্লিপ করা জাস্ট অপোজিট করা বোঝায়। অনেক সময় কয়েন ফ্লিপ দিয়ে আবার সব সময় এই শাপলা বা বুঝায় না। কয়েন ফ্লিপ আবার একটা ভিন্ন টার্মিনোলজি, ওইটা দিয়ে বোঝায় হচ্ছে যে তুমি ওই কয়েন টস করার সময় যেরকম মারো, এটাকে অনেক সময় কয়েন ফ্লিপ বলে আর কি। যাই হোক, আমরা ফ্লিপ বলতে বুঝবো হচ্ছে 1 কে 0 করা, বা 0 থাকলে 1 করা, 1 থাকলে 0 করা।
এটা হচ্ছে ফ্লিপ। সো বিট ওয়াইজ সে ফ্লিপ করে দেয় নাম্বারটা। তোমার এখানে যদি আরো আগে একটা জিরো রাখতা তাইলে সে এখানে ওটা কি করতো, 1 করে দিত, আরো 0 1 করে দিত, এভাবে করে করে সে যেতে থাকতো। ঠিক আছে, সো এইটা করলো। এইটা করার পরে বিটওয়াইজ ফ্লিপ করার পরে সে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। আর এটার সাথে আরো এক যোগ করলে সেটা হয়ে যায় হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সো 1 1 0 1 1, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, সো জাস্ট ফ্লিপ করাটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর সাথে আরো এক যোগ করাটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমরা আরেকটু পরে গেলে সেটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা এখানে ধরো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাকে তোমাকে 8 বিটে, সাধারণত 8-এর গুণিতক আকারে আমরা মেমোরি গুলো নিয়ে থাকি। ঠিক আছে, যেহেতু 8 বিটে 1 বাইট, সো সাধারণত তোমার দেখবা যে 8 বিট পাচ্ছি, অর্থাৎ 1 বাইট পাচ্ছি অথবা 4 বাইট পাচ্ছি, এরকম আর কি। বিভিন্ন বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন বাইটের ক্যালকুলেশনটা হয়ে থাকে। সো এখানে তোমাকে যেটা করা হয়েছে 1 বাইট জায়গা দেওয়া হয়েছে। 1 বাইট মানে হচ্ছে কম্বিনেশন কয়টা, 256টা কম্বিনেশন। সো তুমি এখানে চাইলে 0 থেকে কত পর্যন্ত রাখতে পারবা, 255 পর্যন্ত, যদি শুধু পজিটিভ নাম্বার রাখতে চাও তাইলে। আমরা পজিটিভ না, নন নেগেটিভ আর কি। পজিটিভ এবং নন নেগেটিভ এই দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য বুঝো? এটাকে পজিটিভ বললে ভুল হবে, কিন্তু নন নেগেটিভ বললে ঠিক আছে। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা একটু ভাঙা এসেছে, আবার একটু বলবা? ওই পজিটিভ এবং নন নেগেটিভ নিয়ে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। পজিটিভ তো একদম জিরোর থেকে বড় যেগুলো আছে সেগুলো, নন নেগেটিভ মানে তো যেগুলো নেগেটিভ গুলো আসবেই না। যেমন নন নেগেটিভ বললে কি বোঝাচ্ছে? এইখানে নন নেগেটিভ নাম্বার কিন্তু পজিটিভ নাম্বার, সব নন নেগেটিভ নাম্বার কি পজিটিভ নাম্বার কিনা, বা সব পজিটিভ নাম্বার কি নন নেগেটিভ নাম্বার কিনা? যে কেউ বলতে পারো, একজন বলার ই নেই। তুমি তোমার তোমার যেটা চিন্তা ভাবনা সেটা বলো, কোনো সমস্যা নাই। স্যার জিরো ছাড়া সবগুলা পজিটিভ, আচ্ছা, 0 ছাড়া সবগুলা পজিটিভ নাম্বার, তাই তো? মানে জিরোর পরের গুলা আর কি, জিরো থেকে বেশি। তার আর মানে নন নেগেটিভ হচ্ছে স্যার মানে জিরো থেকে হচ্ছে পজিটিভ গুলা। আচ্ছা, তার মানে হচ্ছে শুধুমাত্র 0 হচ্ছে নন নেগেটিভ নাম্বার, যেটা পজিটিভ নাম্বারের মধ্যে নাই। বাকি সব পজিটিভ নাম্বারই নন নেগেটিভ নাম্বার, সব নন নেগেটিভ নাম্বারই পজিটিভ নাম্বার এক্সেপ্ট 0। আর সব পজিটিভ নাম্বারই অবশ্যই নন নেগেটিভ নাম্বার। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সংখ্যা রেখাটা দেখো, একটু মুছে নিতে হবে এদিকে। সরি, আচ্ছা, তুমি যদি সংখ্যা রেখাটা দেখো, আমরা এখানে অন্য কালার দিয়ে ই করি তাইলে বোঝা যাবে। সংখ্যা রেখাটার মধ্যে এখানে হচ্ছে 0, আর এইদিকে হচ্ছে নেগেটিভ নাম্বার, এইদিকে হচ্ছে পজিটিভ নাম্বার। ঠিক আছে, একদিকে নেগেটিভ নাম্বার, এইদিকে হচ্ছে পজিটিভ নাম্বার। এখন আমি পজিটিভ নাম্বার বলতে বুঝাচ্ছি হচ্ছে শুধুমাত্র এই জিরোর পর থেকে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে আমি পজিটিভ নাম্বার বলতেছি। নেগেটিভ নাম্বার বলতে বুঝাচ্ছি জিরোর আগের থেকে এই দিকে যে নাম্বারগুলো আছে এইগুলাকে আমি নেগেটিভ নাম্বার বলতেছি। নন নেগেটিভ যদি বলি তার মানে হচ্ছে নেগেটিভ হইতে পারবে না, অর্থাৎ নেগেটিভ যেখান থেকে শুরু হয়েছে তার পর থেকে, ঠিক আছে, অর্থাৎ এই জায়গা থেকে এই দিকে সব নাম্বারগুলাই হচ্ছে পজিটিভ নাম্বার। এই জায়গার মধ্যে জাস্ট ইনক্লুডেড 0।
সো সব পজিটিভ নাম্বারই তোমার এই নন নেগেটিভ নাম্বারের মধ্যে আসতেছে, কিন্তু নন নেগেটিভ নাম্বারের যে জিরো আছে এই জিরো বাদে বাকিগুলা এখান থেকে যদি চিন্তা করো বাকি সবগুলাই হচ্ছে পজিটিভ নাম্বার। ঠিক আছে? জিরো বাদে কিভাবে স্যার? জিরো তো সহ হবে তাই না? মানে আমি বলতে চাচ্ছি যে তুমি ইন টার্মস অফ পজিটিভ নাম্বার যদি তুমি নন নেগেটিভ নাম্বারকে ডিফাইন করতে যাও, তাইলে নন নেগেটিভ নাম্বারের জিরোকে বাদ দিলে বাকি যে নাম্বারগুলো আছে সবই পজিটিভ, তাই তো? এটা ঠিক আছে স্যার। আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি আর কি। ওকে, আচ্ছা। সো এখন কথা হচ্ছে যে এই নন নেগেটিভ নাম্বার যদি আমি শুধু নন নেগেটিভ নাম্বার দিয়ে যদি নন নেগেটিভ নাম্বারগুলো যদি রাখতে চাই, তাহলে 0 থেকে 255 পর্যন্ত রাখতে পারবো, রাইট? আচ্ছা, এখন তা তো পারলাম, ঠিক আছে। এই ধরনের নাম্বারগুলোকে অনেক ল্যাঙ্গুয়েজে আনসাইন্ড নাম্বার বলে বা আনসাইন্ড ইন্টিজারও বলে। এই ধরনের মানে হোল নাম্বার যেগুলা, এগুলাকে আমরা ইন্টিজার নাম্বার বলতেছি। অনেক ল্যাঙ্গুয়েজেই শুধুমাত্র এই ধরনের নাম্বার স্টোর করার ওয়ে আছে, সেগুলাকে আমরা বলতেছি আনসাইন্ড। ওকে, আনসাইন্ড নাম্বার বা আনসাইন্ড ইন্টিজার বলি। আচ্ছা, এখন তুমি ধরো সাইন্ড রাখতে চাও, তাহলে তুমি মাইনাসের দিকের নাম্বারগুলো যদি রাখতে চাও, তাহলে তোমার মোট কম্বিনেশন আছে তো 256টা। তার মানে অর্ধেক তুমি এই দিকে দিতে পারবা পজিটিভের দিকে, অর্ধেক নেগেটিভের দিকে। আর যদি জিরোটাকেও রিপ্রেজেন্ট করতে হয়, জিরোটাকে তো অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে। সো তোমার আইদার পজিটিভ থেকে একটা নাম্বার কমে যাবে অথবা নেগেটিভ থেকে একটা নাম্বার কমে যাবে। সো কম্পাইলার বা যারা ডিজাইন করেছে, এই ধরনের নাম্বার যারা ডিজাইন করেছে, তারা পজিটিভ থেকে একটা নাম্বার কমিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এইটার মানে 1 বাইট জায়গা যদি তোমাকে দেওয়া হয় এবং যদি তোমাকে নেগেটিভ নাম্বার সহ রিপ্রেজেন্ট করতে হয়, তাইলে কত থেকে কত পর্যন্ত নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো বলো তো? কত থেকে কত নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো? আর কথাটা ঠিক মতো বুঝতে পারি নাই, যদি একটু রিপিট আচ্ছা, করতেন। আবার একটু বলতেছি। ওকে, তোমাকে কনফিউশন। 1 বাইট জায়গা দেওয়া হয়েছে, 8 বিট, 8টা বিট দেওয়া হয়েছে। এখন তুমি যদি শুধু নন নেগেটিভ নাম্বার অর্থাৎ এই আনসাইন্ড নাম্বারকে এক্সপ্রেস করো, তাহলে তুমি 0 থেকে 255 পর্যন্ত নাম্বার কি করতে পারতেছো? রিপ্রেজেন্ট করতে পারতেছো 0 থেকে 255। এখন তোমাকে বলতেছি যে তুমি নেগেটিভ নাম্বার সহ এখানে রাখবা, পজিটিভের দিকে যতটুকু দিবা নেগেটিভের দিকে মোটামুটি ততটুকুই দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? সো এখন ধরো তাইলে 256কে যদি অর্ধেক করি, তাইলে কত হয়? 128। 128টা পজিটিভ নাম্বার, 128টা নেগেটিভ নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে? সো এখন পজিটিভের দিকে 128টা, নেগেটিভের দিকে যদি 128টা হয়, তাহলে জিরো কি হবে? জিরোকে তো আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি না। সো আইদার তোমার নেগেটিভের 128টা থেকে একটা কমাইতে হবে অথবা পজিটিভের পজিটিভ থেকে এটা কমাতে হবে। একটা কমাইতে হবে। সো আমরা কোন দিক থেকে কমাই বলছি? পজিটিভ থেকে। পজিটিভ থেকে কমাই। তার মানে এখানে 128 না, এখানে 127টা হবে, তাই তো? তাহলে এটার ফুল রেঞ্জটা কত হলো? এখানে যেমন আমরা বলতে পারতেছি 0 থেকে 127। 255 পর্যন্ত আমরা আনসাইন্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতেছি। সো সাইন্ডের ক্ষেত্রে কত থেকে কত পর্যন্ত পারতেছি, এটা একটু বলো দেখি। আচ্ছা, একটু চিন্তা করে একটু করে বলো। ইভেন 2 এর পাওয়ার হিসাবেও জিনিসটা নিয়ে আসো। আমি 1 মিনিট একটু সময় নিই। ওকে, বলো দেখি আমাদের তাহলে কত থেকে কত পর্যন্ত, মাইনাস কত থেকে প্লাস কত পর্যন্ত আমরা করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো? স্যার মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত। মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত। 127 পর্যন্ত 2 এর পাওয়ার দিয়ে যদি বলো তাহলে 2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 পর্যন্ত। মাইনাস 2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি 2 টু পাওয়ার দি 7 পাওয়ার 7 মাইনাস 1। মাইনাস 1, তাই না? জি স্যার। ওকে, এখন আমি যদি এই 8 বিটে
8 বিটের জায়গায় তোমাদেরকে 8 বিট বলতে 1 বাইটের জায়গায় 1 বাইটের জায়গায় যদি ধরো 4 বাইট দিই, তাহলে এই রেঞ্জটা 2 টু দি পাওয়ারের ইয়েতে বলো দেখি। এক বাইটের জায়গায় কত বাইট দিলাম? 4 বাইট। সো 2 টু দি পাওয়ারের পার্সপেক্টিভ থেকে বলো দেখি, বা 2 টু দি পাওয়ারে এক্সপ্রেস করো আর কি। স্যার 4 বাইট তো হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাই না? 2 টু দি পাওয়ার 10 কি কিভাবে বিট সংখ্যা 4 বাইটে কতটা বিট? কতটা? 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 1 বাইটে বিট কতটা? 2 টু দি পাওয়ার 8। বিট বলতে আমরা বোঝাচ্ছি এরকম 0 1 রাখা যায়, এরকম জায়গা কয়টা 1 বাইটের ক্ষেত্রে? 8টা, তাই তো? জি স্যার। 4 বাইটের ক্ষেত্রে 32টা। 4 বাইটের ক্ষেত্রে 32টা, 4টা 32, তাই তো? জি স্যার। সো 32, তাহলে 32টা বিট পেলা তুমি, তাই তো? সো এখন ওই রেঞ্জটা কত হয়ে যাবে বলো দেখি। 32টা বিট পেলা, সো রেঞ্জটা কত হবে? বুঝতে পারতেছো নাকি আমার কথা বোঝা যাচ্ছে না? না বুঝতে পারলে বলো যে স্যার এই জায়গাটা বুঝি নাই, এটাই না বুঝতে পারলে বলবা, তাহলে আমরা তখন দেখবো কোন জায়গায় বুঝো নাই সেইভাবে। -2 টু দি পাওয়ার 16 থেকে -2 টু দি পাওয়ার 16 থেকে 2 টু দি পাওয়ার 16 -1 থেকে 2 টু দি পাওয়ার 16 -1 এরকম বলতেছো না? এটা তো 2 বাইটের জন্য না? সেটা তুমি বলবা, একজন বলছে এরকম, তুমি তোমার অন্য আচ্ছা কোনো প্রস্তাবনা থাকলে তুমি বলো দেখি। স্যার, যদি 4 বাইট হয় তাহলে তো এই 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 -1 পর্যন্ত। 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 -1। 31 -1, ঠিক আছে? এটা হচ্ছে 4 বিটের জন্য, সরি 4 বাইটের জন্য। ঠিক আছে কিনা? জি স্যার। এই 2 টু দি পাওয়ার 31 থেকে নাকি অন্য কিছু থেকে? 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 -1 পর্যন্ত কিন্তু জাস্ট একটা সংখ্যা, মানে উল্টা দিক থেকে যদি ধরো। সো এটা কি 2 টু দি পাওয়ার 31 হবে নাকি অন্য কিছু হবে? আগে জাস্ট একটা মাইনাস লাগবে না? তো স্যার এটা তো লাগবেই স্যার। ওকে, সো এগুলা কিন্তু কম্পিউটার সায়েন্সের দিকে বা আমাদের প্রোগ্রামিং এর দিকে কোনো কিছু এরকম কম করে দিলে কিন্তু হবে না। কারণ হচ্ছে কম্পিউটার হচ্ছে তুমি যেটা বলবা সেটাই বুঝবে, সে কি তার কোনো ইন্টেলিজেন্স নাই, সে কিন্তু কম্পিউটার হচ্ছে গাধা, সোজা কথা, ঠিক আছে? তার কোনো নিজস্ব ইন্টেলিজেন্স নাই। সো আসলে এইটা যে এইটা বলেছিলা একটু চিন্তা করে দেখো, আমাদের ওখানে 8 বিট ছিল, 1 বাইট তার মানে 8টা বিট ছিল, ঠিক আছে? সো 8টা বিটের ক্ষেত্রে আসছে 7 থেকে 7 পর্যন্ত। সো এখানে যদি 32 বিট হয় তাহলে 31 থেকে 31। ওকে, এটা মানে জাস্ট একটু ইনটিউশন থেকে মিলানোর চেষ্টা করলাম, বা একটু কাছাকাছি ইয়ে থেকে মিলানোর চেষ্টা করলাম, কিন্তু অ্যাকচুয়াল তুমি ক্যালকুলেশন করে দেখবা, দেখো যদি, তাহলে দেখবা যে এরকমই আসতেছে। কারণ কি? কারণ ধরো 2 টু দি অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 32টা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন, তাই না? 32 বিট যদি পাও 2 টু দি পাওয়ার 32টা, তাহলে 2 টু দি পাওয়ার 32 কে যদি আরেকটু ভাঙো তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 31, ঠিক আছে? 2 ইনটু 2 টু দি পাওয়ার 31। সো পজিটিভের দিকে 2 টু দি পাওয়ার 31 যাচ্ছে, নেগেটিভের দিকে 2 টু দি পাওয়ার 31 যাচ্ছে। 2 ইনটু 2 টু দি পাওয়ার 31 যেহেতু, তাইলে ওই
পজিটিভের দিকে 2 টু দি পাওয়ার 31, নেগেটিভের দিকে 2 টু দি পাওয়ার 31। সো ওই জিরোর যে একটা রিপ্রেজেন্টেশন করা লাগবে, এটা আমরা পজিটিভ থেকে সবসময় নিচ্ছি। সো পজিটিভে ওই -1টা হচ্ছে। স্যার বুঝতে এখানে কি পারতেছেন? একটা হ্যাঁ কোশ্চেন করা যায় আপনাকে? হ্যাঁ, বলো বলো। মানে সায়েন্টিস্টরা বা যারা আবিষ্কার করছেন কেন সেটা পজিটিভ থেকে বাদ দিলেন? মানে নেগেটিভ থেকে বাদ দিলে হইতোটা কি স্যার? নেগেটিভ থেকে বাদ দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কোনো সমস্যা ছিল না বলতে একটু সমস্যা ছিল। কারণ হচ্ছে তোমার এই ওয়ান্স কমপ্লিমেন্ট বাট সরি টুস কমপ্লিমেন্টের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটার সাথে একেবারে এরকম তোমার যদি হিসাব করো তাহলে একদম হুবহু মিলে যায়, রিপ্রেজেন্টেশন গুলা হুবহু মিলে যায়। তুমি এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন করেছো। এই কোশ্চেনটার অ্যান্সার দিতেই আমরা আসলে পরের স্লাইডে যাব। দেখি, আচ্ছা পরের স্লাইড বলতে এই স্লাইডটাতে, হ্যাঁ এখানে দেখো, একটু একটু ভালো করে যদি দেখো তাহলে এখানে দেখতে পাবা, সরি, আচ্ছা এখানে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 1 বাইট জায়গার মধ্যে যে রিপ্রেজেন্টেশনটা, সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে আসতেছে সেখানে একটু একটু দেখানো আছে আর কি। ঠিক আছে, এখানে একটু দেখানো আছে 1 বাইটের রিপ্রেজেন্টেশনটা কেমন আসতেছে। সো তোমরা সেটা একটু যদি দেখো তাহলে বুঝতে পারবা। দেখো, 0 এর জন্য রিপ্রেজেন্টেশনটা এরকম হচ্ছে, 1 এর জন্য এরকম, ঠিক আছে, 2 এর জন্য এরকম, অর্থাৎ 0 0 0 1 1 0 এরকম করতে 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 তুমি যখন 127 এ পৌঁছতেছো, এই প্রথম বিটটা যে দেখতে পাচ্ছ, এই প্রথম বিটটা হচ্ছে সাইন বিট। ঠিক আছে, প্রথম বিটটা কি বিট? সাইন বিট। সো এই যে পজিটিভ নাম্বারগুলোর ক্ষেত্রে এই বিটটাতে সবগুলাতেই প্রথম বিটটা 0, রাইট? সো এই বিটটা 0 রেখে এখানে আমরা 0 0 0, বাকিগুলা 0 0 0 থেকে বাকিগুলা সব 1 1 1 পর্যন্ত আসলাম। ওকে, এখন তুমি দেখো আমি এই বিটটা জাস্ট 1 করে দিলাম, বাকি যেই বিটগুলো আছে সেই বিটগুলা কি 0ই থেকে যাচ্ছে। সো সেই 0 দিয়ে আমরা 127 পাচ্ছি আর কি। অর্থাৎ তোমার -127 এর যদি তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তারপরে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করো, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট যদি করো, টুস কমপ্লিমেন্ট নিলে পরে আমরা পাচ্ছি এই নাম্বারটা। এখানে যে নাম্বারটা আসলো এই নাম্বারটা, 1 এর পরে 7টা 0। তুমি যদি মাইনাস এরকম করে আস্তে আস্তে যদি -0 নাও, এই -0টা যদি নাও তাহলে সবগুলো 1 আসবে। ঠিক আছে, কিন্তু আমার এই -0 তো আসলে রাখার প্রয়োজন নাই। ওকে, সো -0টা না রেখে আমরা কি করতে চাচ্ছি, এটাকে কোনো একটা রিপ্রেজেন্টেশনে দিতে চাচ্ছি। সো দেখো এইখানে যেহেতু 1 আছে, সেইটাকে আসলে মাইনাস নাম্বারে দেওয়াটাই বেশি যৌক্তিক। ঠিক আছে, এখানে 1 যেহেতু আছে, এটাকে মাইনাস নাম্বারে দেওয়াটাই যৌক্তিক। এছাড়া তোমার 128 কে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে দেখবা এই জিনিসটাই পাওয়া যায়। ঠিক আছে, একটা হলো 128, 1 হ্যাঁ, দিয়ে 7টা শূন্য, 1 দিয়ে 7টা শূন্য, 1 1 2 3 4 5 6 7টা শূন্য। ঠিক আছে, 1 দিয়ে 7টা শূন্য, এটা হচ্ছে -120, মানে শুধু 128 এর রিপ্রেজেন্টেশন। এখন আসো এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে পাবা হচ্ছে 0, তারপরে 1 1 1 1 1 1 1, এইটা। ঠিক আছে, সো এটার সাথে 1 যোগ করলে কি হবে? 1 যোগ করলে এইটা 1 হয়ে যাবে, তারপরে বাকিগুলা সব 0 আসবে, তাই তো? আচ্ছা, এখানে আর একটু ব্যাপার আছে। এখানে যে ভ্যালুগুলো দেখাইছে সেই ভ্যালুগুলো হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন।
প্রত্যেকটার ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন মানে মাইনাসের এইগুলো ভ্যালু রিপ্রেজেন্টেড ইনক্রিজড বাই 1। আচ্ছা আচ্ছা এইখানে এই এই যে এই ভ্যালুটা যদি চিন্তা করো, এই ভ্যালুটা অর্থাৎ সবগুলা হচ্ছে 1, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে 1। ওকে, আগের এটা ধরো, আগের এটা তো হচ্ছে কি বিট? সাইন বিট। সাইন বিট। আচ্ছা এই রিপ্রেজেন্টেশনটা এখানে আছে। ওকে, সো এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কি আসে? 1 0 0 0 0 0 0 0, তাই তো? সবগুলা 0 আসলো, তারপরে এটার সাথে 1 যোগ করলে চলে আসবে হচ্ছে 1 আর সবগুলা 0, কিন্তু এটা এই রিপ্রেজেন্টেশনটার সাথে আবার কোলাইড করবে, তাই তো? সবগুলা 1 মাইনাস 127 মাইনাস 128 এর রিপ্রেজেন্টেশন যদি দেখি, মাইনাস 128 এর রিপ্রেজেন্টেশন তাহলে কিভাবে আসতেছে? এইটা যে মাইনাস 128 এর রিপ্রেজেন্টেশন, তাতে তো কোনো সন্দেহ নেই। বাইনারি ভ্যালু ইনক্রিজড বাই 1। আচ্ছা দেখো এইখানে যে রিপ্রেজেন্টেশন গুলা দিয়েছে, আসলে এই রিপ্রেজেন্টেশন গুলা মেমোরিতে থাকে না। এটা এখানে বলেই দিছে হচ্ছে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তাহলে মেমোরিতে থাকে কোন রিপ্রেজেন্টেশন? 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন গুলা মেমোরিতে থাকে। এখন যদি 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন গুলার কথা আমরা একটু চিন্তা করি, এইখানে তোমার আমাদের 8 বিট দিয়ে বা 256টা যে রিপ্রেজেন্টেশন, এই 256টা রিপ্রেজেন্টেশন কিন্তু এখানে আছে। কারণ এই যে এখান থেকে এই পাশ থেকে যদি চিন্তা করো তাহলে সবগুলা 0 0 0 0 থেকে শুরু করে এই পাশে যদি চিন্তা করো তাহলে সবগুলা 1 1 1 1 1 আছে। তার মানে 256টা রিপ্রেজেন্টেশনই এখানে আছে, রাইট? কি বলো? 256টা রিপ্রেজেন্টেশনই আছে, কিন্তু রিপ্রেজেন্টেশন গুলা এইভাবে আসলে থাকে না। যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্টের কথা আমরা বললাম, এখানে যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে 2's কমপ্লিমেন্ট করতে হলে এই প্রত্যেকটার সাথে কি 1 যোগ করে মেমোরিতে থাকবে, রাইট? এই বাইনারি নাম্বার নেগেটিভ নাম্বারগুলোর কথা যদি চিন্তা করো তাহলে 1 যোগ করে মেমোরিতে থাকবে। তাহলে এইটার সাথে এই যে এই লাস্ট যে 0 মাইনাস 0টা আছে, এটার কথা যদি চিন্তা করো তাহলে এটার কথা যদি চিন্তা করো তাহলে এটার সবগুলা হচ্ছে 1। এটার সাথে 1 যোগ করলে কি হবে? এই প্রথমে এটার আগে একটা 1 আসবে, বাকি এটার সবগুলা 0 হয়ে যাবে, তাই তো? কিন্তু এইটা রিপ্রেজেন্ট করার আসলে ওয়ে আমাদের এখানে নাই, কারণ এখানে তখন বিট হয়ে যাবে কয়টা? 9টা, আর আমাদের বিট আছে কয়টা? 8টা। সো এটা এখানে রিপ্রেজেন্টেড হচ্ছে না। ওকে, আচ্ছা মাইনাস 0 রিপ্রেজেন্টেড না হলেও আমাদের সমস্যা নাই, কারণ এটা হচ্ছে প্লাস 0 যে আছে সেটা দিয়ে রিপ্রেজেন্টেড হয়ে যাচ্ছে। ওকে, এখন এখান থেকে চিন্তা করো, এই মাইনাস 127 এটার সাথে 1 যোগ করলে কত হবে? 1, তারপরে 6টা শূন্য, শেষেরটা 1, তাই তো? যদি মাইনাস 126 এর কথা চিন্তা করো তাহলে এখানে যদি আরো প্লাস 1 করি, প্লাস 1 যদি করি তাহলে এটা হয়ে যাবে 1, তারপরে 5টা শূন্য, তারপরে 1 0, ঠিক আছে? এটার সাথে যদি আরো 1 যোগ করো, মাইনাস 125, এটার সাথে 1 যোগ করলে লাস্টে এটা 1 হয়ে যাবে, তাই তো? এইভাবে করে করে যাচ্ছে। সো মাইনাস 1 এর রিপ্রেজেন্টেশন হবে সবগুলা হচ্ছে 1, সবগুলা বিট 1। এখন চিন্তা করো এই যে মাইনাস 127 এটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1, তারপরে 1 2 3 4 5 6 7টা 0।
এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্ট হলে আরেক বাড়বে, একের পরে 1 2 3 4 5 6টা 0 তারপরে 1। তাইলে আমরা এইটা পাচ্ছি কি -127 এর রিপ্রেজেন্টেশন, যেটা আমাদের ইয়ের মধ্যে থাকতেছে। কি এর মধ্যে থাকতেছে? আমাদের মেমোরিতে থাকতেছে। ওকে, সো এখন দেখো এখান থেকে একটা রিপ্রেজেন্টেশন কিন্তু বাদ হয়ে গেল, এই যে লাস্ট রিপ্রেজেন্টেশন এটা কিন্তু বাদ হয়ে গেল। তার মানে কি এখানে আগে 256টা রিপ্রেজেন্টেশন ছিল, এখন আছে 255টা রিপ্রেজেন্টেশন। একটা রিপ্রেজেন্টেশন তো এখান থেকে খালি হয়ে গেল, অর্থাৎ ওই রিপ্রেজেন্টেশনটা দিয়ে কাউকে এক্সপ্রেস করা হচ্ছে না। সেই রিপ্রেজেন্টেশনটা কোনটা বলতে পারবা? আমি আবার বলি, এখানে প্রথম থেকে যদি চিন্তা করো, এখানে সবগুলা 0 0 0 0 আছে, এখানে ডান পাশে সবগুলা 1 1 1 আছে। তার মানে এখানে 0 থেকে 0 0 0 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি একেবারে সবগুলা 1 1 1 1 পর্যন্ত আছে। সো এখানে 256টা রিপ্রেজেন্টেশনই আছে। ওকে, কারণ আমার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হয়, লাস্টেরটা 0, তারপরে লাস্টেরটা 1 হইলো, তারপরেরটা লাস্টেরটা আবার 0 করতে হইলে তার আগেরটা 1 করতে হইলো, এইভাবে করে করে যাচ্ছে। যেতে যেতে এখানে কন্টিনিউয়াসলি সবগুলা রিপ্রেজেন্টেশন এখানে আছে, সবগুলা 0 0 থেকে সবগুলা 1 1 1 হয়ে গেল। এর মাঝখানে কিন্তু কোনো মানে কি বলে ডিসকন্টিনিউয়াস কিছু হয় নাই, সবগুলা পুরাটাই কন্টিনিউয়াস, তাই তো? তাইলে এখানে 256টা রিপ্রেজেন্টেশন ছিল। এখন এগুলাকে বলা হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলা। সেগুলাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে যাই তাহলে কি হবে? এখান থেকে যদি চিন্তা করো তাহলে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা আপাতত বাদ দিচ্ছি, নেগেটিভ নাম্বারের সরি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তাহলে এই যে এখানে 256 অর্ধেক হচ্ছে, অর্ধেক আছে এই পাশে, অর্ধেক আছে এই পাশে, কারণ এই প্রথম ডিজিটটা এই পাশে তো প্রথম ডিজিটটা সবগুলা 0, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তার মানে অর্ধেক এখানে 256 অর্ধেক 128, 128টা এই পাশে 128টা ওই পাশে। প্রথম ডিজিটটা সবগুলার 0 এই পাশে, প্রথম ডিজিটটা সবগুলার 1 হচ্ছে এই পাশে। সো এই পাশে 128টা, এই পাশে 128টা। এখন আমি এই পাশের 128টার কথা একটু চিন্তা করি, এগুলো আছে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে, এগুলাকে টুস কমপ্লিমেন্ট আকারে যদি করি তাহলে কি হবে? এই যে -127 এটার জন্য যে ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, এই যে এটা আমরা নিয়ে এসেছিলাম, এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করার জন্য আরো 1 যোগ করলাম। 1 যোগ করার ফলে আমরা এই যে এই নাম্বারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই নাম্বারটা পেয়ে যাওয়ার ফলে আমাদের এইভাবে আমরা প্রতিটা পর 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 দেখতেছি যে 1 1 যোগ করলে কত কত হচ্ছে। -1 এর ক্ষেত্রে দেখলাম সে হচ্ছে তার ওই পরের রিপ্রেজেন্টেশনটা পেলো আর কি। ঠিক আছে, সোজা কথা 1 যোগ করার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা তার পরের রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাচ্ছে। সো এই -1 পেয়ে যাচ্ছে কার রিপ্রেজেন্টেশন, এই -0 যে ছিল তার রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাচ্ছে। ওকে, এখন তাইলে বলো দেখি কোন রিপ্রেজেন্টেশনটা বাইনারি, কোন রিপ্রেজেন্টেশনটা খালি হইলো। এখানে একটা রিপ্রেজেন্টেশন যেহেতু বাদ হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই একটা রিপ্রেজেন্টেশন খালি হয়েছে। এখানে 128টা রিপ্রেজেন্টেশন এখন আমাদের এখানে নাই, আমাদের এখানে আছে 127টা রিপ্রেজেন্টেশন। তাহলে কোন রিপ্রেজেন্টেশনটা খালি হলো বলো তো? -0। -0 জন্য যে রিপ্রেজেন্টেশন ছিল সেটা। জি স্যার, কারণ ওইটার জন্য তো পরে আর কেউ থাকতেছে না। পরে আর কেউ থাকতেছে না, এটা তুমি বলতেছো যে কোন নাম্বারটা খালি হলো। আমি জিজ্ঞেস করতেছি বাইনারি রিপ্রেজেন্টেশন যে আছে, এগুলা যে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের কোনটা খালি হলো? ডান অর্থাৎ দিকেরটা, ডান দিকের, অর্থাৎ একদম ডান দিকেরটা, -0 জন্য যেটা আছে এটা। এটা এটা -1 পেয়ে যাচ্ছে না, সবগুলা 1 যদি হয় সেটা তাহলে তো স্যার একদম ফার্স্টেরটা -127। -127 এর জন্য যে রিপ্রেজেন্টেশনটা ওয়ান্স কমপ্লিমেন্টে ছিল এইটা, তাই তো? এটা খালি হয়ে যাচ্ছে, 1 এর পরে সবগুলা 0। ঠিক আছে, জি স্যার। সো 1 এর পরে সবগুলা 0 যদি খালি হয়ে যায় তাইলে এখানে চিন্তা করো প্রত্যেকটা -127 তারপরের রিপ্রেজেন্টেশনটা পাচ্ছ, 126 তারপরের রিপ্রেজেন্টেশনটা পাচ্ছ 125। তাহলে এইটা কার রিপ্রেজেন্টেশন হবে? এই পাশে আর কোনটা দিলে পরে সেটার রিপ্রেজেন্টেশন ওয়ান্স কমপ্লিমেন্ট করে বাট এই রিপ্রেজেন্টেশনটা আসবে,
ওয়ান্স কমপ্লিমেন্ট না, টুস কমপ্লিমেন্ট করে এই রিপ্রেজেন্টেশনটা আসবে। এই আমাদের 127 এর জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা ছিল সেই রিপ্রেজেন্টেশনটা আসবে কার জন্য? -127, কারণ হচ্ছে এটা তো টুস কমপ্লিমেন্ট, মানে আমরা যদি একটা পরের পরের ধরি তাহলে এটা টুস কমপ্লিমেন্ট, 127 এর টুস কমপ্লিমেন্ট ধরতেছি তার পরেরটা, 126 এর টুস কমপ্লিমেন্ট ধরতেছি তার পরেরটা, এটা ঠিক আছে 126 এর, তাহলে এইটা কার টুস কমপ্লিমেন্ট হবে? আমি এখানে অনেক বেশি দাগিয়ে ফেলেছি, এগুলো একটু মুছে দিই। এটা কি কোনোভাবে এর আগেরটার সাথে ম্যাচ করবে, মানে প্লাস 127 এর সাথে? প্লাস 127 এর সাথে ম্যাচ করবে না, করবে হচ্ছে -128 এর সাথে। এইটা হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট, সো টুস কমপ্লিমেন্ট হচ্ছে তার পরেরটা, প্রত্যেকটা টুস কমপ্লিমেন্ট পাচ্ছে তার পরেরটা, ঠিক আছে? তার মানে 125 এর জন্য যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট, 126 এর জন্য সেটা টুস কমপ্লিমেন্ট, 126 এর জন্য যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট, 127 এর জন্য সেটা টুস কমপ্লিমেন্ট। তাইলে 127 এর জন্য যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট সেটা কোনটার জন্য টুস কমপ্লিমেন্ট হবে? -128। -128, রাইট। সো এইভাবে জিনিসটা মিলে গেছে আর কি। মিলে যাওয়ার ফলে বিজ্ঞানীরা বলো বা যারা এটা ডিজাইন করেছে তারা হচ্ছে মাইনাস থেকে এটা রেখে দিয়েছে। সো এই রিপ্রেজেন্টেশনটা, সরি, এই রিপ্রেজেন্টেশনটা -128 এর জন্য। এখন তুমি -128 এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল, একের পরে সবগুলা শূন্য, 1 2 3 4 7টা শূন্য ছিল, এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে আসতেছে এরকম, তাই তো? এরকম আসতেছে। এখন এটার সাথে 1 যোগ করলে 1 এর পরে সবগুলা শূন্য চলে আসতেছে, যেটা কিনা এই রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে? ওকে, সো অনেকেই হয়তো বুঝতে পারো নাই, তো এত কিছু যদি না বুঝো কোনো প্রবলেম নাই। আমি আবারও বললাম, এগুলো হচ্ছে ও যেহেতু বললো এই জন্য ইন্টারেস্ট নিয়ে একটু দেখালাম, কিন্তু এটা বুঝতে হবে এমন কোনো কথা নাই। সো আমরা এখানে দেখতেছিলাম, এই যে দেখো -4, এখানে তোমার বাইনারি রিপ্রেজেন্টেশন দেখিয়েছে আর কি। এটা ওয়ান্স প্রথম বিটটা, যে এই বিটটা দেখে আমরা বলে দিতে পারি এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, ঠিক আছে? প্রথম বিটটা যদি কত থাকে, 1 থাকে, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার, আর যদি এটা 0 থাকে তার মানে এটা একটা পজিটিভ নাম্বার। ওকে, সো এটাকে বলা হয় সাইন বিট, আর বাকিগুলা হচ্ছে নরমাল ভ্যালু। সো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে অবশ্যই টুস কমপ্লিমেন্ট আকারে থাকে। সো -4 এর রিপ্রেজেন্টেশনটা এরকম দেখিয়েছে, কারণ -4 থেকে তুমি নরমালি -4 দিয়ে যদি একটু ক্যালকুলেট করে দেখো তাহলে কি হবে, -4 নরমাল 4 যদি আনি, নরমাল 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 100, তাই তো? এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 4, তার মানে 100 হচ্ছে -4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। আগে যেহেতু এখানে 3টা ডিজিট, আরো আগে 5টা ডিজিট দিয়ে নাও 0। ওকে, এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে 1 1 1 1 1 0 1 1 আসবে, ঠিক আছে? এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে এখানে 1 যোগ হবে, তার মানে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, তারপর আগের সবগুলো 1 আছে। সো এটাই হচ্ছে এটা টুস কমপ্লিমেন্ট। এইভাবে হলো বাইনারি রিপ্রেজেন্টেশন হিসেবে থাকে। -1 এর ক্ষেত্রে যত বিটেরই হোক সবসময় মনে রাখবা সবগুলা 1, ঠিক আছে? এটা তুমি ওই ইয়ের ক্ষেত্রেও এরপরে এটা আমরা দেখে আসছি, ওই যে টেবিলটা যে দেখাইলাম ওখানে কিন্তু -1 এর রিপ্রেজেন্টেশন সবগুলো 1 ছিল, কারণ -1 এর রিপ্রেজেন্টেশন সবগুলো 1 হওয়াটা স্বাভাবিক। ধরো 1 কে তুমি যদি 1 আগে সবগুলো 0 আছে,
সো যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে এটা 0 হয়ে যাবে আর বাকি সবগুলো 1 হয়ে যাচ্ছে, 0 যেগুলো ছিল 1 হয়ে যাচ্ছে। এটার সাথে 1 যোগ করলে এই প্রথম বিটটাই 0 আছে শুধু, আর বাকি সবগুলা 1 আছে। সো এটাকে যদি 1 যোগ করে দাও তাহলে এটা 1 হয়ে গেল, অর্থাৎ সবগুলা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটার উপরে যদি দেখাই তাহলে প্রথমে এই বিটটা ছিল 1, বাকি সবগুলা ছিল 0। ঠিক আছে, এখন তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে কি হলো, এইখানে এই যা দেখতেছো এই সবগুলা ঠিক আছে, জাস্ট এই লাস্টের বিটটা 0 ছিল ওয়ান্স কমপ্লিমেন্টে। এরপরে 1 যোগ করলে পরে এই 1 যোগ করার ফলে এইটা 0 ছিল, এটা 1 হয়ে গেল, তার মানে সবগুলা 1। ওকে, সো -5 এর ক্ষেত্রে এই ধরনের রিপ্রেজেন্টেশন এরকম। তাইলে যে কোনো একটা রিপ্রেজেন্টেশন দিলে তার ওয়ান্স কমপ্লিমেন্ট সরি মেমোরিতে কিভাবে আছে না আছে এগুলো বের করতে পারবা না? পারবা কিনা বলো দেখি। জি স্যার, পারা যাবে। বাকিরা কি বলতেছো? অনেকেই তো দেখা যাচ্ছে নাই হয়ে গেছে। জি স্যার, করা যাবে স্যার। ওকে, গুড। আচ্ছা, সো এটাই এখানে বলা হয়েছে যে টুস কমপ্লিমেন্ট আকারে রাখা হয়। সো টুস কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে সেটা জাস্ট বলে দেওয়া হয়েছে। ফ্লিপ অর নেগেট, আমরা নেগেট শব্দটাও ইউজ করে থাকি। নেগেশন বলা হয়, মানে হচ্ছে জাস্ট বিপরীতকে বলা হয় নেগেট, অর্থাৎ 0 থাকলে 1 করা। অল বিটস অর্থাৎ সবগুলা বিটকে নেগেট করবা। অ্যাড 1 ইন বাইনারি, একটা 1 যোগ করতে হবে বাইনারিতে, তাইলেই তোমাদের হয়ে গেল, যেটা আমরা একটু আগে বললাম। ঠিক আছে, সো এরপরে আসো আমরা তারপরে কি আছে আমরা দেখি। এখন আসো, এটা একটা খুবই মজার জিনিস, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তোমরা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের নাম শুনেছো? কেউ কি No, ফ্লোটিং sir. পয়েন্ট নাম্বারের নাম শুনেছো? শোনো নাই? ওকে, না শুনলে কোনো সমস্যা নাই, আমরা এখানে শোনার জন্যই বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে কিভাবে কাজ করে সেগুলোর জন্যই আমরা এখানে এখন শুরু করতেছি। ওকে, ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা হচ্ছে, আমরা এতক্ষণ যে সমস্ত নাম্বার নিয়ে কাজ করলাম সেগুলো হচ্ছে হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার। কোন ধরনের দশমিক বা ডেসিমেল নাম্বার তোমরা যেগুলোকে বলে থাকো কম্পিউটার সায়েন্সের ভাষায়, ওগুলাকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলি। সো আমরা এতক্ষণ 123 রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম, কিন্তু 123.635 এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কি? মানে এতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান দিয়ে কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন বলো দেখি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। একটা এই ধরনের ডেসিমেল ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটা তো অনেক ধরনের হইতে পারে। দশমিকটা এখানে থাকতে পারে, দশমিকটা আরো 10 ঘর আগেও থাকতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গায় দশমিকটা থাকতে পারে। তারপরে শুধু এটাই না, -6.6.3961623776 এই ধরনের নাম্বারকেও কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে রাখতে হবে। ঠিক আছে, এখন তাইলে বলো দেখি কিভাবে এই নাম্বারগুলো রাখা যায়। এটা একটু চিন্তা করতে হবে, চিন্তার বিষয়। কিছু হিন্টস এবং কিছু মিস্ট্রি তোমাদের কি বলে, তোমাদের মানসপটে আরো কিছু মিস্ট্রিক্যাল চিন্তা ভাবনা নিয়ে আসার একটু ব্যবস্থা করি বা চেষ্টা করি। আমরা দেখেছিলাম 32 বিট তোমাকে যদি দেওয়া হয়, ইন্টিজারের ক্ষেত্রে তুমি রিপ্রেজেন্ট করতে পারতেছিলে -232 থেকে 232-1 এই নাম্বারটা পর্যন্ত। তোমাদের কি কারো কোনো ধারণা আছে? 231 ওকে, স্যার 231 হবে। থ্যাংক ইউ। তার মানে দুই একজন হলেও অ্যালার্ট আছো। অনলাইন ক্লাসে তো এমনি বোঝা যায় না আসলে কে কে অ্যালার্ট আছো বা কয়জন কথা শুনতেছো। সো তার মানে তোমরা বুঝতে পেরেছো, আমার বোঝানোটা সার্থক। ওকে, মানে একজন দুইজন হলেও অন্তত বুঝতে পেরেছো, বাকিরা হয়তো ধরতে পেরেছো কিন্তু আমাদেরকে এখন বলনি যেহেতু অন্যরা বলে ফেলেছে। আচ্ছা, সো এখন
231 থেকে 231 মাইনাস 1, এটার ডেসিমেলের রেঞ্জ কত তোমরা কি বলতে পারবা কিনা? ডেসিমেলে আসলে মাইনাস 231 বলতে ডেসিমেলে কত বোঝাচ্ছে সেটা কি বলতে পারবা কেউ? কোনো গেজ আছে? এটা হিউজ একটা নাম্বার স্যার। হিউজ, ঠিক আছে। ধরো 10 টু দি পাওয়ার 100 ও একটা হিউজ নাম্বার, 10 টু দি পাওয়ার 10 ও একটা হিউজ নাম্বার, বা 10 টু দি পাওয়ার 1000 ও একটা হিউজ নাম্বার। স্যার এখন আমি কি 2 to the power 31 কে বলবো এখন? মানে হ্যাঁ, কত রেঞ্জের, মানে 2 এটা টু দি হচ্ছে পাওয়ার 31 তোমার ইয়ের ডেসিমেলে কত রেঞ্জের। ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করে থাকো তাইলে তো আসলে বলে লাভ নাই, কিন্তু যদি ক্যালকুলেট না করে থাকো একটু, এর আগের দিনও মনে হয় বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে, জাস্ট গেজ থেকে বলতে পারবা নাকি ক্যালকুলেটরে টিপে ফেলেছো? স্যার ক্যালকুলেটর ইউজ করে ফেলছি। ওকে, কেউ কি আসো ক্যালকুলেটর ইউজ করো নাই কিন্তু গেস করতে চাও? গেস করলে কিন্তু ভালো, তোমার জন্যই একটা। স্যার 10 to the power 6 হবে যদি গেস করি। 10 টু দি পাওয়ার 6 হবে, আচ্ছা 10 টু দি পাওয়ার 6। আর কারো গেজ আছে? So 10 to the power 9. 9 ক্যালকুলেটর টিপে বললা নাকি? না স্যার, তাহলে তো খুবই ভালো, সুন্দর গেজ তোমার। বাকিদের গেজও অসুন্দর সেটা বলছি না, কিন্তু এটা মোটামুটি গত গত ক্লাসে স্যার একবার পড়াইছিলেন এই জিনিসগুলো। গুড। আমি তো গত ক্লাসেও মোটামুটি বলেছিলাম। সো অ্যাপ্রক্সিমেটলি এটা 10 টু দি পাওয়ার 9 এর কাছাকাছি, তাই তো? সো অ্যাপ্রক্সিমেটলি মাইনাস 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 9, বা মানে ইয়ের ক্ষেত্রে পজিটিভ 2 টু দি পাওয়ার 32 হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আমরা এটা 10 টু দি পাওয়ার 8 ধরি, ঠিক আছে? জাস্ট আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন দরকার, অর্থাৎ 10 না 100 এই ধরনের একটা অ্যাপ্রক্সিমেশন আমাদের দরকার। সো যদি আমরা আরো সহজ কথায় বলি, তাহলে আমরা এই ইন্টিজার নাম্বার তোমাকে যদি 32 বিট দেওয়া হয় বা 4 বাইট জায়গা দেওয়া হয়, তুমি কি করতে পারতেছো? 10 টু দি পাওয়ার 9 রেঞ্জের একটা নাম্বারকে তুমি রাখতে পারতেছো। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে ফ্লোটিং পয়েন্টে 4 বাইট জায়গা দেওয়া হলে কতটুকু নাম্বার তুমি রাখতে পারবা। যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইনক্লুড করা হচ্ছে, অর্থাৎ দশমিক নাম্বার, এখানে দশমিক নাম্বার ছিল না, তোমার দশমিক নাম্বার ইনক্লুড করা হচ্ছে, তাইলে স্বভাবতই তোমার চিন্তা ভাবনা কি, আরো কম রেঞ্জটা আরো কমে আসবে, তাই তো? 4 বাইট জায়গা দিলে ইন্টিজারের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার 9 রেঞ্জের নাম্বার আমরা রাখতে পারবো। তাহলে ফ্লটের ক্ষেত্রে রেঞ্জটা আরো কমে আসার কথা, অর্থাৎ 10 টু দি পাওয়ার 9 এর চেয়ে বেশি হওয়ার কথা না, তাই তো? কিন্তু মিস্টেরিয়াস জিনিস কি জানো? ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এটা আরো বেড়ে যায়, মানে রেঞ্জটা আরো বেশি রেঞ্জের নাম্বার সে কভার করতে পারে। সেটা কত হতে পারে তোমাদের কি কি আন্দাজ বলো দেখি? এটা ইনফাইনাইট হতে পারে। ইনফাইনাইট? ইনফাইনাইট হতে হইলে তো আমাদের কি বলে নাম্বার, মানে আমাদের রিপ্রেজেন্টেশনে ইনফাইনাইট হইতে হবে। স্যার ইনফাইনাইট বলতে পয়েন্টের পরে তো আসলে সবগুলো নাম্বার দরকার অর্থাৎ নেই। তুমি বলতেছো যে এটা রেঞ্জটা ইনফাইনাইট হতে পারে, এরকম বলতেছো? জি স্যার, 10 to the power 9 এর চাইতেও বেশি হবে, এটা কনফার্ম। 10 টু দি পাওয়ার 9 এর চাইতে বেশি রিপ্রেজেন্টেশন এখানে, মানে রিপ্রেজেন্টেশন তো যেহেতু 10 টু দি পাওয়ার 9টা ইন্টিজার এখানে আছে, তার মানে 10 টু দি পাওয়ার 9 এর চেয়ে বেশি না। এই কয়টার চেয়ে বেশি রিপ্রেজেন্টেশন তোমার হাতে নাই। 0000 থেকে শুরু করে লাস্টে সব পুরা 1111 হইতে তোমার ওই 10 টু দি পাওয়ার 9টার চেয়ে বেশি রিপ্রেজেন্টেশন নাই। যদি থাকতো তাহলে ওইটার জন্য তো আমরা আরেকটা নাম্বার রাখতে পারতাম, বা যদি আরো কিছু থাকতো তাহলে সেগুলোর জন্য তো ওগুলোর মধ্যেও তো আমরা আরো কিছু নাম্বার রাখতে পারতাম, তাই না? সো আমার এখানে ইনফাইনাইটটা রিপ্রেজেন্টেশন তো থাকা পসিবল না।
So একটা ফাইনাইট ইয়েতে আমাকে আসতে হবে, সেটা কত হতে পারে তোমাদের গেস কত বলো দেখি? অ্যাপ্রক্সিমেটলি কত? 10 to the power what? বলতে পারবা? মানে গেস করো, গেস করতে তোমাদের এত ই কেন আমি বুঝলাম না। গেস করে ফেলবা, ফটাফট গেস করে ফেলবা। স্যার ইন্টিজার থেকে তো স্যার বেশি হবে এটা। ইন্টিজার থেকে বেশি হবে কেন? ইন্টিজার থেকে বেশি হবে? ইন্টিজার থেকে বেশি হবে এটা আমি বলছি, এছাড়া কোনো কারণ আছে কিনা ইন্টিজার থেকে বেশি হওয়ার? স্যার পয়েন্টের পরে তো নাম্বারগুলা মানে সবগুলা না দিলেও চলে। না দিলেও চলে। এখন ধরো তোমাকে আমি বলি, এখানে এই ইন্টিজারের ক্ষেত্রে আমরা ধরো 9 একটা নাম্বার, এটার জন্য একটাই আমরা রিপ্রেজেন্টেশন অকুপাই করেছি, ঠিক আছে? সেটা কি হয় 0000 করতে করতে তারপরে এই নাম্বারটা হলো এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন 9 এর জন্য আছে। এখন ফ্লোটিং পয়েন্টেও তোমার 9 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন অকুপাই করতে হবে, এবং 9.1 এর জন্য যদি তুমি একটা রিপ্রেজেন্টেশন অকুপাই করো, তাহলে এই যে 10 টু দি পাওয়ার 9টা রিপ্রেজেন্টেশন আছে এইটার মধ্যে থেকে আরো একটা রিপ্রেজেন্টেশন লাগবে 9.1 এর জন্য। বা ধরো তুমি 9.5 এর জন্য আরেকটা করলা, তুমি হয়তো 5 গ্যাপ করে করে কোনোভাবে ম্যানেজ করতে পারলা, সো তারপরেও তো তোমার আরেকটা রিপ্রেজেন্টেশন এখান থেকে নিতে হচ্ছে এই 9.5 এর জন্য, তাই না? সো যদি এখান থেকে নেই তাহলে এই 10 টু দি পাওয়ার 9টা রিপ্রেজেন্টেশন তো প্রত্যেকটাই কারো না কারোর জন্য বরাদ্দ, তাহলে তার ওই বরাদ্দটা বাতিল হয়ে যাবে না? সো রেঞ্জটা তো আরো কমে আসতেছে, তুমি কত রেঞ্জের প্রকাশ করতে পারবা সেই রেঞ্জটা আরো কমে আসবে না? অর্থাৎ তোমার এখানে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এই পর্যন্ত আছে। সো 2 টু দি পাওয়ার 31 এর জন্য একজনকে রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 31 প্লাস 1 এর জন্য আরেকজনকে, 31 প্লাস 2 এর জন্য আরেকজন, এরকম করতে করতে 0 এর জন্য একজনকে রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, মানে একটা নাম্বারকে দেওয়া আছে সরি। সো এরকম করে প্রত্যেকটার জন্য এক একটা নাম্বারকে রিপ্রেজেন্টেশন, এক একটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, ঠিক আছে? এবং এটার জন্য লাস্টে এসে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। সো এখন তোমার এখানে যদি আরো নাম্বার বাড়ে, ধরো 0 এখানে 0 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন আছে, 0.001 এর জন্য আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, তাহলে এখান থেকে এই যে এক্সিস্টিং রিপ্রেজেন্টেশন এগুলার কোনোটাই তো আরেকজন থেকে নিয়ে তাকে দিতে হবে। আর একই নাম্বার দিয়ে যদি তুমি কয়েকটা নাম্বারকে, একই রিপ্রেজেন্টেশন দিয়ে যদি কয়েকটা নাম্বারকে বোঝাও, তাহলে তো সমস্যা। ধরো এটা দিয়ে তুমি 9.1 কেও বোঝাচ্ছ, এটা দিয়ে তুমি 9.5 কেও বোঝাচ্ছ, তাহলে তো সে কনফিউজ হয়ে যাবে যে এটা দিয়ে তো 9 কেও বোঝায়, 9.1 কেও বোঝায়, 9.5 কে বোঝায়, সেটাকে ট্রান্সলেট করে সে কোনটা নিয়ে আসবে? তাহলে কমবে স্যার। তার মানে রেঞ্জটা কমবে। জি স্যার। আচ্ছা, সো কমলে সেটা 10 টু দি পাওয়ার কত হতে পারে তোমার কি ধারণা? স্যার যেহেতু আমি কোনো ভ্যালু দিচ্ছি না এখনো, মানে কোনো সিগনিফিকেন্ট ফিগার আমার হাতে নেই, তাহলে তো সেটা 10 টু দি পাওয়ার 9 এর ভিতরে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আচ্ছা, হ্যাঁ, তোমার যুক্তি অনুযায়ী জিনিসটা সঠিক, কিন্তু আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আসলে এটা যে কমার কথা সেটা কমে না, আসলে সেটা বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় সেগুলির আলোচনা করব, এই জন্যই তোমার আগ্রহটা তৈরি করার জন্যই আমি বলছি আসলে যে এটার মানে এইটা আসলে বাড়ে, এই কতটুকু রিপ্রেজেন্ট করতে পারবো সেই পাওয়ারটা আসলে বাড়ে। এখন তোমাদেরকে যেটা বলেছি সেটা হলো গেস করো বেড়ে কত হয়। 10 টু দি পাওয়ার 9টা রিপ্রেজেন্টেশন মানে নাম্বারের রিপ্রেজেন্টেশন ছিল, সো এখন কত 10 টু দি পাওয়ার কত, অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার কত নাম্বার দিলেও তুমি রাখতে পারবা ফ্লোটিং পয়েন্টে? 4 বাইট জায়গা তোমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ 32 বিট দেওয়া হয়েছে। এই গেজটা তোমাদের কাছ থেকে চাচ্ছি।
আর তখনও কি সেটা নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের হ্যাঁ নাম্বার হ্যাঁ থাকবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নেগেটিভ আচ্ছা, এবং পজিটিভ দুইটার জন্যই লাগবে। তাহলে স্যার একদম নিচে যে কথাটা লিখছেন যে -2^31 থেকে, এটা হলেও হতে পারে। মানে কত এখানে কত বসাবা তুমি? 10 টু দি পাওয়ার 31। 10 টু দি পাওয়ার 31, টু দি পাওয়ার 31 মানে কিন্তু আসলে এই 10 টু দি পাওয়ার 9 এর রেঞ্জের আর কি। এটা তো অ্যাপ্রক্সিমেটলি আসলে 10 টু দি পাওয়ার 8 বা 9 এরকম, ধরো 10 টু দি পাওয়ার 8 লিখলাম অ্যাপ্রক্সিমেটলি। আমি কি কথাটা মনে 10 হয়, to the power স্যার 18 বা 19 এরকম। ওকে, একটা সুন্দর গেজ পেয়েছি 10 টু দি পাওয়ার 18 বা 19। ওকে, আর আর কোনো গেজ? স্যার এরকম বলতে থাকলে তো একটা র্যান্ডমলি ভ্যালু গুলো হয়ে ওকে যায় না? হ্যাঁ, র্যান্ডমলি বলো, আমি সেই গেজটাই চাচ্ছি। মানে এটা যে হয়ে যাবে তোমার তার তো ইয়ে নাই না, স্যার। কোনো গ্যারান্টি নাই, আমি তো সেটাই বলছি। সো তুমি এটা জানো না, তোমার জানো না, সেখানে তোমাকে একটা গেজ করতে বলেছি, ঠিক আছে? তুমি তো র্যান্ডমলি সেখানে বলবা, বা তোমার গেজটা কত কাছাকাছি। আহ, মানে এটা জাস্ট ধরো একটা গেমের মতো, নট যে এখানে কোনো ক্যালকুলেশন ম্যাথমেটিক্স কিছু আছে। বুঝতে পেরেছো এখন পর্যন্ত? তাহলে স্যার 10^11 দিতে পারেন। 11, ওকে। একজন 11 বলেছে, একজন 18 বলেছে। আর কেউ কোনো গেজ বলবা? বলবা না? গেজ করতে তো কোনো, এটা তো ধরো সবচেয়ে সহজ জায়গা, গেজ করতে তো কোনো ঝামেলা নাই। তুমি 100 বলতে পারো, 500 বলতে পারো, তাই না? আবার 2-3ও বলতে পারো, তোমার ইচ্ছা। অন্যান্য ক্ষেত্রে না হলে যেগুলোতে ক্যালকুলেশন থাকে, সেই সমস্ত ক্যালকুলেশনে নাইলে তোমারটা হইলো কি হইলো না সেটার একটা ব্যাপার থাকে। এখানে তো আসলে হওয়া না হওয়ার কোনো ব্যাপার নাই, জাস্ট তুমি গেজ করতেছো। মানে তুমি মনে করতেছো যে এখানে ফ্লোটিং পয়েন্ট দিয়ে এতটুকু রিপ্রেজেন্ট করা পসিবল, এই ধরনের একটা তোমার, মানে ওই বাচ্চারা যদি বলো না, যে অনেক বাচ্চা ধরো 100 পর্যন্ত নাম্বার গুনতে পারে ভাই, সো তাকে তুমি বললেই সে সর্বোচ্চ হয়তো 100ই নাম্বার বলতে পারবে, যে তুমি কত টাকা চাও, তো সে বলবে 100, এর বেশি না। তো তার কাছে 100টাই অনেক বড়। হুম। তো তোমার কাছে অনেক বড়টা কত, সেটা আমি আহ, একটু গেজ করার চেষ্টা, মানে দেখার চেষ্টা করতেছি, আর কিছুই না। এটা জাস্ট একটা ফান। শেষ পর্যন্ত আমি বলে বলে দিব বা বুঝাবো যে কেন আসলে এরকম হচ্ছে। আর এতক্ষণ অব্দি আমি মাত্র দুইটা অ্যান্সার দিচ্ছি, যে ইনফিনিটি দিলাম আর 10^11। ওকে, এখন আর অন্য কেউ? আমি মাত্র 2-3 জনের গলা শুনতেছি, সো বাকিদেরও কিন্তু আর একটু পার্টিসিপেশন দরকার। আসোই যেহেতু, নাকি একে একে ডাকলে পরে দেখা যাবে যে আসলে কেউ নেই, হ্যাঁ, শুধু কানেক্ট করেই আছে। না, এগুলো তোমার অনলাইন ক্লাস খুব একটা মজাদার হচ্ছে না। এগুলো বিভিন্নটা গেস করার সাথে বলার সাথে সাথেই তো বিভিন্ন জন বিভিন্নটা গেস করে ফেলবা, এবং সেখান থেকে আমরা একটা ফান করব। সো যদি দুইটা মাত্র গেজ আসে, তাহলে তো আসলে বাকিদের একটু বলো তো কেন বাকিরা রেসপন্স করতেছো না? কোনো কারণ নাই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার অ্যাপ্রক্সিমেটলি 38, ঠিক আছে? সো তোমার কিউরিসিটিটা আরেকটু বাড়ানোর জন্যই আসলে এই জিনিসটা আগে দেখালাম, যেটা রেঞ্জ কত। এটা 10 টু দি পাওয়ার 9, এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্টে এসে আরো কমে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোটিং পয়েন্টে এসে এটা আরো বেড়ে গেল। কিভাবে? এবার যেহেতু এটা আমি বলে দিলাম, সো কিভাবে সেটা তোমাদেরকে বলতে হবে। ওকে, সো তোমরা একটু
3 মিনিট টাইম দিলাম, একটু চিন্তা করো, তারপরে আমরা ডিসকাস করতেছি কিভাবে এটা এক্সপ্রেস করা যায়। তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে, না? জি স্যার। যে কোনো একটা ধরো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার চিন্তা করো, অত ইফিশিয়েন্টলি আগে তোমার চিন্তা করার প্রয়োজন নাই। তুমি জাস্ট চিন্তা করো যে 6.5 এই নাম্বারটাকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, বা -6.5 এটাকে তুমি বাইনারি রিপ্রেজেন্টেশনে কিভাবে রাখবে। আচ্ছা, আসো দেখি আমরা একটু, সরি। সো যে কোনো নাম্বারকেই ধরো 6359.16 0.0000053 ওকে, -611595963.91। এই ধরনের অনেক ধরনের নাম্বার তো অনেক ধরনের হইতে পারে, সেই নাম্বারগুলো সবগুলোই আমাদেরকে রাখতে হবে। এখন তুমি অনেক ভাবেই চিন্তা করতে পারো, অনেকে হয়তো তোমরা তো কোনো গেজই করতেছো না, হয়তো বিনয়ের কারণে বলতেছো না বা ভয় পাচ্ছ না, কি জন্য বলতেছো না আমি আসলে জানি না। সো অনেকে বলতে পারো যে এখানে কোনো একটা মানে বাইনারি ইয়েতে রাখতে হবে, তো সো কোনো একটা জায়গায় দশমিক রাখবো, তারপরে আগে এই নাম্বারগুলোর রিপ্রেজেন্টেশন রাখবো প্রত্যেকটার। ঠিক আছে, দশমিকটা কিভাবে রাখবা সেটা একটা ব্যাপার। সো দশমিকের আগের অংশগুলো পরের অংশগুলা আমি আলাদা করে রাখবো। এই ধরনের অনেক কিছু চাইলে বলতে পারো আর কি, বা এই ধরনের গেজ বিভিন্ন সময় করে থাকে স্টুডেন্টরা। কিন্তু আসলে দেখা যাবে যে ওই একটার তো অনেক পরে যে অনেকগুলো জিরো, তারপরে কিছু নাম্বার, আরেকটার হলো আগে অনেকগুলো নাম্বার, তারপরে দশমিকের পরে হয়তো খুব বেশি নাম্বার নাই। ঠিক আছে, এরকম হইতে পারে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, একটা জেনারেলাইজড ফর্মে আমাদেরকে আসতে হবে। ওকে, একটা জেনারেলাইজড ফর্মে আসতে হবে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কোথায় যেন আমরা ছিলাম বলতো, কিভাবে এটাকে একটা জেনারেলাইজড ফর্মে আনা যায়, তাই তো? সেটাকে জেনারেলাইজড ফর্মে আনার নিয়মটা হচ্ছে, তোমরা ইঞ্জিনিয়ারিং ফরম্যাট শিখেছিলা কিনা মনে আছে? ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং ফরম্যাট। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ফরম্যাট বলতে একটা ফরম্যাট আছে, সেটা দেখতে পারো, এটা অনেকটা ওইটার কাছাকাছি। আমাদেরকে এমন ভাবে আনতে হবে যেন দশমিকের আগে যেই ডিজিটটা, সেই ডিজিটটা সবসময় জিরো থাকবে, এবং দশমিকের পরে যেই ডিজিটটা, এই ডিজিটটা কখনো জিরো হইতে পারবে না। ঠিক আছে, এমন একটা ফরম্যাটে আনতে হবে। তারপরে হচ্ছে তোমার ইনটু 10 টু দি পাওয়ার সামথিং। শুধুমাত্র জিরোর ক্ষেত্রে একটু আলাদা হইতে পারে, বাকি সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করব এই জিরোর দশমিকের পরের যে নাম্বারটা, এই নাম্বারটা কিছু একটা নন জিরো একটা নাম্বার থাকবে, আর এটা আমরা 10 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করব। ঠিক আছে, সো আসো আমরা যে কোনো একটা নাম্বার নেই, যে নাম্বারটাকে আমরা এইভাবে লিখব। ধরো এই সেকেন্ড নাম্বারটাকে যদি এইভাবে লিখতে চাই, তাহলে দেখো দশমিকটা এখানে আছে, আমার এই স্পেসটা নন জিরো রাখার জন্য আমার যেতে হবে এই 5 পর্যন্ত, অর্থাৎ 5-3 এখানে এইভাবে রাখতে হবে। ঠিক আছে, সো এই জন্য আমাকে দশমিকটা কত ঘর সরাতে হলো, 1 2 3 4 5 ঘর সরাতে হচ্ছে, তার মানে হচ্ছে -5। ঠিক আছে,
0.53 ইন্টু 10⁻⁻5 এইভাবে তো আমি রাখতে পারতেছি। সিমিলারলি তুমি যদি এইটাকে আনতে চাও তাইলে 0.635916 ইন্টু 10⁻, কত ঘর সরাইলাম, এই দশমিকটা এখানে ছিল, এখান থেকে 1 2 3 4 ঘর সরাইলাম, তাহলে 10⁻4। ওকে, সিমিলারলি এইটাকেও তুমি করতে পারবা, আগে একটা মাইনাস থাকবে আর কি, তাই তো? এটার ক্ষেত্রেও ওই দশমিকটা এখান থেকে এখানে আনবা, তারপরে আগে একটা মাইনাস থাকবে। তাইলে এখানে কয়েকটা লক্ষণীয় বিষয় যদি একটু দেখো, সেটা হচ্ছে আমার পুরো নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার হইতে পারে, সো আবার পাওয়ারটাও একটা নেগেটিভ কিছু একটা হইতে পারে, ঠিক আছে? সো সাইন যদি চিন্তা করো তাইলে দুই জায়গায় তোমার সাইনের বিষয়টা আসতেছে। এখন আমরা এই যে দশমিকের পরের অংশ, এই অংশটাকে আমরা বলতেছি ম্যান্তিসা। এই যে এখানে একটা টার্ম দেখতেছো ম্যান্তিসা, এটাকে বলে ম্যান্তিসা। আর এই যে 10⁻ সামথিং, এইটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। এই দুইটা টার্ম তোমাদের খুব বেশি লাগবে না, বাট জানা থাকা ভালো। এই ম্যান্তিসা হচ্ছে দশমিকের পরের এই পার্টটা। এখানে দেখো এই অংশটাকে, দশমিকের পরের অংশটাকে তুমি বাইনারিতে নিতে পারবা, 10⁻এর উপরের এই পাওয়ারটাকে তুমি বাইনারিতে নিতে পারবা। সো এই জায়গায় এক্সপোনেন্টে হচ্ছে এটার বাইনারিটা নিলাম, আর ম্যান্তিসাতে এই দশমিকের পরের যে নাম্বারটা, এই নাম্বারটার বাইনারি নিয়ে ম্যান্তিসার মধ্যে রাখলাম। আর যেহেতু এই পুরা নাম্বারটা নেগেটিভ হতে পারে, এই জন্য একটা সাইন বিট পুরা নাম্বারটার উপরে, আর এখানে এক্সপোনেন্টের একটা সাইন বিট আছে, এই সাইন বিটটা হচ্ছে এক্সপোনেন্টের সাইন বিট। সো তারা এখানে দেখেছে 0.947 ইন্টু 10⁻⁻2, এইটাকে তারা রেখেছে তোমার ইয়েতে। ওকে, এটার মধ্যে রেখেছে। পরের স্লাইডে যদি দেখাই তাহলে আর একটু সুন্দর দেখাতে পারবো। এই 0.947 এইটাকে বাইনারিতে নিলে, এই পয়েন্টের পরের অংশ আর কি 947, এখানে দেখো এই লাল বা গোলাপি করে দুইটা মিলিয়ে দেখাইছি যাতে সহজে বুঝতে পারো। এতটুকু অংশ ম্যান্তিসা বসানো হয়েছে। যে প্লাসটা, প্লাসের জন্য হচ্ছে এই যে এখানে সাইনটা। ওকে, এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসের জন্য এই যে মাইনাস, আর এই যে 2টা, এই 2 এর জন্য এই সবুজ অংশে দেখো 20010, অর্থাৎ 2 রেখেছে এক্সপোনেন্টে। সো এইভাবে করে তারা হচ্ছে নাম্বারগুলো রাখে। এবং এইখানে একটা দেখানো আছে, একটা নাম্বারকে যদি রিপ্রেজেন্টেশনটা এরকম থাকে তাইলে কিভাবে এখান থেকে ক্যালকুলেশনটা করে নাম্বারটাকে বের করতেছে, সেই জিনিসটা এখানে দেওয়া আছে, সেটা সহজেই তোমরা বুঝতে পারবা। এখানে পাওয়ার হচ্ছে তোমার 4, এখানে যেহেতু 1 আছে, এটা হচ্ছে 4 এর ঘর, এটা হচ্ছে 1 এর ঘর, সো 10⁵। সো এখানে আসলে 10⁻ এর ইয়েতে দেখানো হয়, এটা কারণ হচ্ছে যাতে তুমি কনসেপ্টটা বুঝো। আসলে কম্পিউটার তো যেহেতু বাইনারিতে করে বা নাম্বারগুলো বাইনারিতে রাখতেছে, সো 2⁻ এর হিসাবে রাখতেছে আর কি, বা 2⁻ এর আলোকে করে আর কি। সো এই জন্য এটা এই যে 2⁵, 4 আর 1 এ 5, আর এই জায়গার অংশটা কিভাবে ক্যালকুলেট হবে, এই যে এটা হাফ, এটা 1/4, অর্থাৎ 2⁻1 -2 -3 এইভাবে করে যাচ্ছে আর কি। সো সেই অংশগুলা করে লাস্টে সে এত পেলে, 1 যেগুলা জায়গার মধ্যে আছে, ঠিক আছে? যেহেতু নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে এখানে ওই ফ্লিপ করে রাখতেছে, মানে 2's কমপ্লিমেন্ট আকারে রাখতেছে, সেটা এখানে কি করা হয়েছে। সো ম্যান্তিসা আলাদাভাবে ক্যালকুলেট করে দিয়েছে, এক্সপোনেন্ট আলাদাভাবে, রেজাল্টটা এরকম আসতেছে। সো এটা কি বুঝতে পারলা কিনা, কিভাবে আসলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা রাখে? বলো দেখি, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কোথায় বুঝতে পারো না একটু রেসপন্স যদি করতা তাহলে ভালো হতো। ম্যান্টিসা, এক্সপোনেন্ট এগুলা ইউজ করে তো ভ্যালুগুলো রাখতে হচ্ছে, হ্যাঁ, বাট এতে করে যে ভ্যালুটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে, হুম। এটা ঠিক বুঝতে পারলাম না। সো ধরো তুমি
এখানে তো 32, এখানে এখানে তো আমরা কত বিট নিয়ে কাজ করেছি একটু গুনলে বুঝতে পারবা। আমরা এখানে 32 বিট নিয়ে যদি কাজ করি তাহলে ম্যান্টিসার জন্য সাধারণত ধরো 10 বা 11 বিট রাখলো, তার মানে পাওয়ারটা তুমি অনেক বড় রাখতে পারলা। সরি, ম্যান্টিসা না, এক্সপোনেন্টের জন্য একটা ধরো 11 বিট যদি রাখে তাহলে তুমি এক্সপোনেন্টটা অনেক 10 বিট ধরে এক্সপোনেন্টটা রাখতে পারলা। তারপরে তোমার এই ম্যান্টিসার কথা যদি চিন্তা করো, ম্যান্টিসার ক্ষেত্রে কি হচ্ছে, ওই ধরো 23 বিট বা বাকি 32 বিটের ক্ষেত্রে 11 বিট যদি এক্সপোনেন্টে যায় 23 বিট হচ্ছে 23 বিট না 21 বিট আসবে হচ্ছে তোমার ইয়েতে ম্যান্টিসাতে। সো দশমিকের পরে 21 ঘর ধরো সে রাখতে পারবে, বাইনারিতে 21 ঘর সে রাখতে পারতেছে। সো স্বভাবত এখানে একটা জিনিস তো বুঝতে পারতেছো যে এখানে কিছু ঘাপলা আছে। যেহেতু 10⁹ আমরা যে এর আগে দেখেছিলাম 10⁹ যেহেতু এখানে রিপ্রেজেন্টেশন, আমরা তার মধ্যে রাখতেছি 10⁻38টা ভ্যালু, তার মানে অবশ্যই কিছু না কিছু ঘাপলা আছে, ঘাপলা ছাড়া তো এটা পসিবল না। সো ফ্লোটিং পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের একটা ঘাপলা থাকে। এখানে ঘাপলাটা যেখানে সেটা হচ্ছে এক্স্যাক্টলি একটা নাম্বার তুমি হয়তো এখানে রিপ্রেজেন্ট নাও করতে পারো। ধরো 0.933 রিপ্রেজেন্ট করা যায় কিন্তু 0.934 রিপ্রেজেন্ট করা যায় না, বা এরপরে ধরো 0.935 রিপ্রেজেন্ট করা যায় বা 6 রিপ্রেজেন্ট করা যায়, এরকম কিছু একটা। সো মাঝখানে ধরো কোনো একটা জিনিস রিপ্রেজেন্ট করা যায় না, তখন তারা যেটা করে সেটা হচ্ছে আইদার এটাতে রিপ্রেজেন্ট করে ফেলে অথবা এটাতে রিপ্রেজেন্ট করে ফেলে, যেটা হয়তো খুব বেশি একটা সমস্যার ব্যাপার না। এখানে আরো একটু সুন্দরভাবে আরেকটু যদি বলি তাহলে এই যে এই নাম্বারটার ক্ষেত্রে যদি চিন্তা করো, ধরো আমরা দশমিকের পরে 5 ঘর রাখতে পারি, তাহলে তুমি দশমিকটা যখন এখানে আনবা তারপরে এইটা 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 রাখতে পারলাম, কিন্তু এইখান থেকে কিন্তু আর রাখতে পারলাম না। এইটার ভ্যালু আসলে এই 5টা তাহলে আমি ফেলে দিচ্ছি। তোমার কাছে মনে হচ্ছে এটা খুব ছোট সংখ্যা, কিন্তু আসলে কিন্তু এটা খুব ছোট সংখ্যা না। 1 2 3 4 5 6 10⁻6 একটা সংখ্যা এটা। সো নাম্বারটা যদি এরকম দশমিক করে যদি আরো বড় কিছু হয় তাহলে 10⁻30 মতো বা 10⁻20 মতো একটা নাম্বার, এরকম নাম্বার ফেলে দিলে দেখা যাবে 10⁻20 মতো একটা নাম্বার আমরা ফেলে দিচ্ছি। সো যেখানে আসলে লেস সিগনিফিকেন্ট বিট গুলা খুব বেশি একটা কাজের না বা দরকার নাই, না হলেও চলে, সেখানে আমরা এই ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করতে পারি। টাকার ক্ষেত্রে কখনোই ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করবা না, ঠিক আছে? টাকার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ইন্টিজার বা ওই ধরনের নাম্বারই আমাকে ইউজ করতে হবে, কারণ এখানে দেখা যাবে যে একটু এদিক ওদিক হয়ে গেছে, শেষ। বুঝছো? ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা কিন্তু আগেই বলে দিলাম এই জন্য ঘাপলা আছে। যখন যে কোনো সময় ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা ইউজ করতে যাবা তোমাকে চিন্তা করতে হবে, কয়েকবার চিন্তা করে ইউজ করতে হবে।